সবাইকে। একটু লেট হয়ে গেল গুড মর্নিং জানাতে, কারণ সকালে একটু ব্যস্ত থাকি, এখন সকালে গুড মর্নিংটা জানানো হয় না, একটু বেরোবার পর প্রায় এসে গুড মর্নিংটা জানাই প্রতিদিন। তো এখন রয়েছি প্রয়াগরাজ। এই প্রয়াগরাজ সঙ্গম, আমরা কুম্ভ মেলায় যে প্রয়াগরাজ এসেছিলাম সেই প্রয়াগরাজ ক্রসিং, এই উপরে যে ব্রিজটা যাচ্ছে, এই যে ফ্লাইওভারটা, এইটা আছে সঙ্গমের দিকে চলে যাচ্ছে। আর আমি বর্তমানে এই যে কানপুর ফতেপুর রোড এই রাস্তাটা ধরবো, NH-19 সোজা চলে যাচ্ছে যেটা। আমি প্রয়াগরাজের ওই যে সামনে থেকে লরিটা যেখানে আসছে ওর একটু ওপাশ থেকে রাস্তাটা কাটলো, প্রয়াগরাজের যে রাস্তাটা। তো আমি এই রাস্তাটা ধরছি না, কারণ এটা হলে আমার সিটির মধ্যে থেকে যেতে হবে। সেই কারণে আমি সিটি ধরছি না, এই বাইপাসটা ধরে চলে যাচ্ছি। এখান থেকে ফতেপুর এখনো 80 কিলোমিটার মতো রাস্তা। এখান থেকে কানপুর হয়ে তারপর ফরিদাবাদ হয়ে দিল্লি। ঠিকঠাক আছে সব সাইকেল। এই যে সাইকেল, সাইকেল রয়েছে। এই যে চলে গেল প্রয়াগরাজের রাস্তা সঙ্গমের দিকে, সামনের দিকে। চলো আমি দেখি যদি এই রুট থেকে এবং সঙ্গমে দেখা যায়, আমি দেখাবো সবকে। চলো চলো। আজকে আমার জার্নির প্রথম টোল। তো এখন চলছি কানপুর প্রয়াগরাজ বাইপাস যেটা, সেই রাস্তা দিয়ে। এত সময় এই উপরের রাস্তাতে চলছিলাম, যে লরিটা আসছে যে রাস্তা দিয়ে। খুব বোরিং রাস্তা, কংক্রিটের রাস্তা এবং খুব বোরিং রাস্তা, যার জন্য এই সামনে একটা কাটিং পেলাম, ওখান থেকে নিচে সার্ভিস রোডটা নিয়েছি। সার্ভিস রোডটাতে যাই। পিচ রাস্তাতে সাইকেল চালাবার মজাই একটা আলাদা, কিন্তু কংক্রিটের রাস্তা সাইকেল চালিয়ে কোনো মজা পাওয়া যায় না। এই উপরের রাস্তাটা, এই যে বাইপাস রাস্তা এটা। হোটেলের সংখ্যা একটু কম, অনেকটা রাস্তায় সে রাস্তা, কিন্তু হোটেল তেমন একটা দেখিনি, জানি না আজকে খাবার দাবারের অবস্থা কী হবে। তো এগোতে থাকি সামনে কানপুরের দিকে। কানপুরে কিন্তু 200 কিলোমিটার। তো এই শুরু হচ্ছে গঙ্গা এক্সপ্রেস হয়ে। আমি যদিও গঙ্গা এক্সপ্রেস ওয়েটা ধরবো না, আমি ডান দিকে রাস্তাটা ধরবো লখনউয়ের জন্য, রায়বেরেলি হয়ে লখনউ যাবো। এই রাস্তাটা ভালো রাস্তা, এক্সপ্রেস হয়ে, কিন্তু এটা আমার জন্য ঠিক নয়। তো আমি ডান দিকে লরিটা যেভাবে যাচ্ছে ওই রাস্তাটায় আমি যাবো লখনউয়ের দিকে। চলো এগোতে থাকি। তো বন্ধুরা চলেছি লখনউয়ের পথে। রাস্তাটা খুবই বোরিং, ঠিকঠাক আছে। বিকালের দিকে বেশ একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আনন্দ নিয়ে যাচ্ছি। এই যে আমার সাইকেল, আর এই যে বোর্ড দেওয়া রয়েছে লখনউ, কানপুর, প্রয়াগরাজ, প্রতাপগড়। তো যেতে হবে এখন লখনউয়ের দিকে। প্রথম প্রোগ্রাম ছিল কানপুর হয়ে যাবো, কিন্তু প্রোগ্রাম ক্যান্সেল, কানপুর হয়ে যাবো না, রাস্তা অনেকটাই বেশি। লখনউ হয়ে, সীতাপুর হয়ে, শাহজাহানপুর হয়ে আমরা আগে উঠবো। ঠিকঠাক আছে সবই। দেখি আর আজকে প্রথমে সাইকেল চালানো যায়। উত্তরপ্রদেশ, এই প্রয়াগরাজ কানপুর বাইপাস, এই রাস্তাটা বোরিং হলো। রাস্তার দুই সাইড থেকে যে পরিমাণ নিম গাছের সারি দেখছি আমি, সত্যি কথা বলতে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। সারি সারি নিম গাছে দুই সাইড দিয়ে। খুব ভালো লাগছে যে এত নিম গাছ। আর এখানকার মানুষ দেখলাম নিমের দাঁতনও খুব ব্যবহার করে। এই জিনিসটা খুব ভালো, খুব ভালো লাগলো আমার এই জিনিসটা দেখে। আমার 11 নম্বর দিনের স্টে ফাইনালি সেই ইন্ডিয়ান অয়েল। একটু মানা করছিল, তো বলবার পরে জায়গাটা দিল। টেন্ট পিচ করা হয়ে গেছে। এবার এই যে টেন্ট পিচ করা হয়ে গেছে, যে লাগেজ। এবার স্নান করতে হবে। স্নান করে এবার রাতে খাওয়া দাওয়া দেখি কীভাবে কী করা যায়। এখানে হোটেলের ব্যবস্থা নেই যদিও, দেখছি তবু কীভাবে কী করা যায়। গুড মর্নিং সবাইকে। তো গতকাল রাত্রে ছিলাম প্রয়াগরাজ ইন্ডিয়ান অয়েল পাম্পে। তো আজকে আমার এই স্টিকার এখানে চিপকে দিয়ে ম্যানেজারকে একটা ব্যাগ গিফট করলাম। তো এখন এই দাদা কিছু বলছে আমাকে। হ্যাঁ थैला, हाँ थैला तो अच्छा वाला ही है। मैं सबको, हाँ ठीक है, मैं आपको बैग दे रहा हूँ। मैं जहाँ जहाँ रात में रुक रहा हूँ, ये गिफ्ट मेरे तरफ से सबको है। तो ये भैया को एक मैंने दिया। ठीक है, अच्छा ठीक है ठीक है ठीक है। मेरा वो जो मोटो है सेव नेचर
जय जवान जय किसान, ये मेरा मोटो है। यही वार्ता देके मैं निकला पर्यावरण के वार्ता के लिए। अच्छा ठीक है, मैं जहाँ जहाँ रुक रहा हूँ सबको एक एक गिफ्ट दे रहा हूँ। ঠিক আছে, তো এই দাদার এখানে রাত্রে ছিলাম। তাই দাদা নিজে একটা ব্যাগ আমার কাছ থেকে চেয়ে নিল। খুব ভালো লাগলো আমার। আমার জিনিস যে তাদের ব্যবহার ভালো লাগছে, আমার জিনিস তাদের ভালো লাগছে। চলো, এই যে সাইকেল রেডি করেছি, এই যে সাইকেল। আর আমি এখন রওনা দিচ্ছি এখান থেকে। চলো, আবার রাস্তায় কথা হবে। তো আমি এবার চললাম এই লখনউয়ের পথে। এখান থেকে এই যে দেখাচ্ছে লখনউ, বাদিকে বাদিকে ঢুকে যাচ্ছি। এখান থেকে 8 কিলোমিটার মতো আগে ছিলাম লখনউয়ে রাস্তার সামনে। টোল কেটে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে হয়তো সেটা লখনউয়ের দিকে। এখান থেকে 180 কিলোমিটার খুব সম্ভবত লখনউ। দেখছি, চলেছি শুনশান ভিরান রাস্তা দিয়ে। আমার সাথে আপাতত কেউ নেই, রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যা খুবই কম। আর NH-19 ছেড়ে দিয়েছি, এখন রয়েছি NH-30-র উপর। 19 নম্বর ছেড়ে 30 নম্বরে এসছি। এই যে পরিস্থিতি, রাস্তা পুরো শুনশান। ঝিঝি পোকার ডাক, অনর্গল ঝিঝি পোকার ডাক শুনছি। ঠিক আছে, NH-19 ধরে এগিয়ে চলেছে। সামনে একটা বাজার রয়েছে আর 4 কিলোমিটার দূর। ওখানে দাঁড়িয়ে টিফিন করব, তারপর আবার সামনের দিকে চলো। এই যে লখনউয়ের রাস্তায় এসেই, যেটা সবার ভিডিওতে দেখি ঘোড়ার গাড়ি, এসেই ওয়েলকাম হলো ঘোড়ার গাড়ি দিয়ে। লখনউয়ের রাস্তায় প্রবেশ করেছি। চলো, আমার জার্নির প্রথম টোল। এটা লখনউয়ের রাস্তায় আছি আমি এখন। এখান থেকে লখনউ 150 কিলোমিটার এগিয়ে চলেছে। সামনে রায়বেরেলি পার করে লখনউ। এইটা আজকে আমার ট্রিপের প্রথম টোল প্লাজা। এগিয়ে চলেছি সামনের দিকে, কোনো অসুবিধা নেই, আপাতত চলছি। সামনে দাঁড়িয়ে টিফিন করব, তখন আপডেট দিয়ে দেবো। আর সব ওকে আছে। চলো, এগিয়ে চলেছি। সামনে কুন্ডা বলে একটি বাজার আছে, ওখানে দাঁড়িয়ে টিফিন করব, জল নেব, কাজ আছে। চলো, সামনে দেখছি। हाय गाइड्स, এখন আমি अब मैं खड़ा हो, हाँ एक मैं खड़ा हूँ अभी जो एक आम पे बाग पे, वो पीछे वाला भंडारा खा के मैं यहाँ पर रेस्ट ले रहा हूँ। तो ये बच्चे लोग आए, ये भी भंडारा हो के खाना खा के आए। तो मेरे को देख के इधर रुका, मेरे से पूछा, मैं अंकल कहाँ से आए हो, क्यों आए हो, साइकिल लेके क्यों आए हो, और ये तुम्हारा मोटो क्या है। तो मैंने सबको बताया मेरा मोटो पर्यावरण के लिए है, पेड़ बचाना है, पानी बचाना है, बेवजह पेड़ मत कटो, और जय जवान जय किसान, रेस्पेक्ट द ड्राइवर, सब बारे में इसको बताया। तो ये लोग सुना, बहुत टाइम से मेरे साथ ये लोग बातें चीतें कर रहे हैं। और ये उनका साइकिल है, ठीक है, सबका एक एक साइकिल है, ये लोग साइकिल चलाता है। इनका स्कूल आना जाना 10 किलोमीटर है, और बहुत अच्छा लड़का है, सुन रहा है सब कुछ, और पढ़ाई भी कर रहा है। ये तो 9 में पढ़ रहा है, देख के आता नहीं, तो 9 में पढ़ता है, ठीक है। तो और सब कुछ पढ़ाई कर रहा है। बताओ, तुम लोग कुछ बताओ। बढ़िया से मिलकर बहुत बढ़िया लग रहा है। और पर्यावरण के लिए क्या करना है तुमको, क्या बोला मैंने? डेली एक पौधा लगाना है, लगाना है, उसको पानी पेड़, देना, हाँ उसको पेड़ बनाना है। हम्म। एक पौधा तुमको लगाना है, लेकिन उस पौधे को पेड़ बनाना है, ठीक है। पानी देकर, हाँ, पानी देकर सेब उसको वाटर, हाँ सेब पर पर्यावरण। हाँ हाँ हाँ, पर्यावरण के लिए कुछ करना है। Yes। बेवजह किसी को तकलीफ मत देना, ठीक है। अच्छे इंसान बनना, बात ओके यही है भैया। कि हाँ, अच्छा इंसान बनना है। अगले पीढ़ी तुम लोग ही हो, जो हो तुम ही हो, हाँ। ठीक है। बात तो समझ में आ गया ना। तो ठीक है, चलो, बहुत अच्छा लगा, बच्चे लोग बहुत अच्छे हैं। मेरे को बोला चलो अंकल खाना खा के आना, उधर से भंडारा से खाना खा के मैं आ गया। तो मैं यहाँ रेस्ट ले रहा था, ये लोग ठहरा रहा, मैं लाइव कर रहा था, ये लोग ठहरा रहा, मैं लाइव ख़त्म करके चलो इनसे कुछ बातचीत कर रहे थे। चलो बाय। बाय। বন্ধুরা, আজ এলাম রায়বেরেলি রাস্তায় একটা ইন্ডিয়ান অয়েল পাম্পে। আসার সাথে সাথে আঙ্কেল এই যে সমস্যা দিল যে আগে তুমি টিফিন করে নাও, তারপর যাবতীয় কথা বলতে।
তো সত্যি ইউপি মানুষের ব্যবহার সম্বন্ধে আর কিছু বলার নেই, মানে কিছুই বলার নেই। এতটাই আশা করাটাও মানুষের কাছে সাহসে কুলাবে না এরা যা করছে আমার জন্য। আর এই যে স্টাফ ওরা খুব সহযোগিতা করলো, আসার সঙ্গে সঙ্গে জায়গা করে দিল, স্নান করবার জায়গা আছে ওই দিকটাতে দেখিয়ে দিল, আঙ্কেল আছে ওই দিকটাতে, ওই ম্যানেজার সাহেব ওইদিকে ভিতরে ঢুকলো। আমি এই যে এখন টেন্ট পিস করছি, এই যে টেন্ট পিস করছি, রান্নার টেন্ট পরে করবে, আগে টিফিন করে নাও। এই যে সাইকেল খোলা হয়েছে, আর বাদ বাকি সব ওয়েল অ্যান্ড গুড, শরীর ঠিকঠাক আছে। টিফিনটা করে এই যে সমোসা দিয়েছে। আর একটা কথা, প্রথম আজকে রাতে ময়ূরের ডাক শুনতে শুনতে ঘুমাতে হবে। চারি সাইডে ময়ূর ডাকছে, এক অনন্য অনুভূতি। হ্যাঁ, ময়ূরের ডাক এখন যদি একটু শান্ত, একটু আগে অনেক ময়ূর ডাকছিল একসাথে। তো ঠিক আছে, চলো আমি টেন পিস করি, তারপরে আবার কথা হবে।